আপনি ফোন করেছিলেন স্যার। হ্যালো অফিসার, আমার সাহায্য দরকার। খুব খারাপ খবর, একজন ক্রিমিনাল আমার ঘরে বসে আছে। ক্রিমিনাল? আপনি তাকে চেনেন? না, বেশি নয়। কে সে? সে বলছে সে প্রদ্যুমান এবং সে ইন্ডিয়া থেকে এসছে। ইন্ডিয়া? কোথায় এখন? আমি তাকে ঘরে বন্ধ করে রেখেছি। অস্ত্র আছে? হ্যাঁ, আমি তাই মনে করি। কোথায় দেখান। প্রদ্যুমান। চাবি আছে? হ্যাঁ অফিসার। প্লিজ আসুন। ওকে। এদিকে নেই। এইখানেও নেই। হ্যাঁ। আরে, এ কোথায় চলে গেল? ওই দিকটা দেখো, দরজা তো খোলা। মনে হচ্ছে উনি পালিয়েছেন। স্যার, আপনার ড্রেসিং করতে হবে। মনে হচ্ছে কেউ বিষাক্ত গ্যাস ছেড়েছে। Oh my God! দক্ষ, এসি বন্ধ করো, এসিটা বন্ধ করো, এসি এসি বন্ধ করো, এসি। দক্ষ, দক্ষ, দক্ষ। দক্ষ, দক্ষ, ডক্টরকে নিয়ে এসো। অফিসার, কই? দক্ষ, তুমি ঠিক আছো? দক্ষ, ডাক্তারের এখানে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, আমরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, না, আর আর কোনো লাভ নেই স্যার। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না স্যার। তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমরা ঠিক বাঁচাবো। দক্ষ, না স্যার, দক্ষ, আমি একটা ভুল কাজ করেছি স্যার। দক্ষ, কি খারাপ কাজ করেছো? আমি সিআইডি ডিপার্টমেন্ট আর এই দেশকে ধোঁকা দিয়েছি স্যার। এই জন্য এসিপি স্যার আমাকে গুলি গুলি চালিয়েছিল স্যার। এসিপি স্যার জানতেন তোমার ব্যাপারে? হ্যাঁ, আমি নকুলকে কিছু সিক্রেট বলে দিয়েছিলাম স্যার। ওই সিক্রেটগুলো কি দক্ষ? ওটা ওটা এই এই শহরের দক্ষ, দক্ষ, বলো দক্ষ, কি সেটা? দক্ষ, দক্ষ, he's dead.
contact Banjo with the 9 track calling stations. যেখানে যাচ্ছি সেখানেই প্রবলেম। একবার যদি ওই টেররিস্টকে পাই না, তখন বুঝিয়ে ছাড়বো ওই ডিগেন্ডোকে। Back clear and closing door. এখানে ভদ্রলোকের পোশাক পরে বসে আছে। এই লোকটাকে খুঁজে বের করা খুব জরুরি। একে মারাও খুব জরুরি, না হলে জানি না এ কত কিছু করে বসবে। কিন্তু এই ফটো থেকে তো কিছুই জানা যাচ্ছে না এটা কোন জায়গা হতে পারে। ডিগেন্ডো এই ফটোটা দেখে বলেছিল এটা তো কোনো ক্যাফে ট্যাফে মনে হচ্ছে। ক্যাফে ব্যাপে। ও ক্যাফে ব্যাপে কেন বলেছিল? এখানে ইংল্যান্ডে তো সবাই পাব বা রেস্টুরেন্ট বলে, তাহলে ও ক্যাফে কেন বলল? ক্যাফে ব্যাপে, দেখি তো এটা কোন জায়গা। ক্যাফে ক্যাফে, আচ্ছা। This station is Main Street. হ্যাঁ, এটা তো জানতে পারলাম যে জায়গাটার নাম ক্যাফে ক্যাফে। এখন এই ক্যাফে ক্যাফেটা খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এখানকার পুলিশের হাত থেকেও তো বাঁচতে হবে। আমাকে ভিড়ের মধ্যে মিশে যেতে হবে। ভিড়ের মধ্যে আমাকে কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না। আমার মনে হচ্ছে এটা নকুলেরই কাজ। কিন্তু নকুল যদি এই এসির পেছন থেকে বিষাক্ত গ্যাস দেয়, তাহলে ও ওপরে উঠলো কিভাবে? স্যার, আমি পুরো ছাদটা চেক করে নিয়েছি, কারোর যাওয়া আসার কোনো চিহ্ন দেখতে পাইনি। ঠিক আছে, ওপর থেকে নিচ পর্যন্ত সিঁড়িগুলো দেখো। ওকে স্যার। স্যার, যদি নকুল ছাদ দিয়ে না যায় তাহলে হতে পারে পাইপ দিয়ে উপরে উঠেছে। পাইপ দিয়ে? পাইপ চড়ে যদি নকুল ওপরে যেতে পারে, তাহলে পাইপে উঠেই দেখতে হবে। স্যার স্যার স্যার, আপনি ছেড়ে দিন, আমি দেখছি। তুমি কি বলতে চাও দয়া? নকুল পাইপে উঠতে পারে কিন্তু এসিপি পৃথ্বীরাজ পারে না। স্যার, আমি এটা বলতে চাইছি না যে আপনি উঠতে পারবেন না। এটা ধরো। স্যার, সাবধানে। অভিজিৎ, বিষাক্ত গ্যাসের বোতলের একটা সিল পেয়েছি। আশেপাশে একটু দেখো, হয়তো বোতলটাও পড়ে আছে। ওকে স্যার।
অভিজিৎ, কিছু পাওয়া গেছে? স্যার বোতল তো পাইনি, কিন্তু বোতলের মুখের রাবার ক্যাপ পেয়েছি। আর স্যার এতে কিছু আটকেও রয়েছে। আটকে যদি থাকে তাহলে খুবই ভালো কথা। যাওয়ার সময় নকুল কিছু তো ছেড়ে গেছে। চিমটেটা দাও তো। দাঁতের টুকরো? মানে মুকুল এই ক্যাপটাকে দাঁত দিয়ে খোলার চেষ্টা করেছিল, আর আর সেই কারণেই ওর দাঁত ভেঙে এই ক্যাপের মধ্যে আটকে গেছে। এখন এই দাঁতের টুকরোই আমাদের নকুল পর্যন্ত পৌঁছে দেবে। এটা দাঁত নয়, নকুলের অ্যাড্রেস। স্যার, এত ভেঙে পড়ার কি আছে? এটা খুশির শহর। দেখুন দেখুন, চারিদিকে শুধু খুশি আর খুশি। এখানে লোক এভাবে দাঁড়ায় না। তাহলে কি করব? নাচবো? না না, পায়রাদের খাবার দাও। পায়রারাও খুশি, আপনিও খুশি। আমি তো কোনোদিন পায়রাদের হাসতে দেখিনি। আমি দেখেছি। আচ্ছা, কবে? আপনি অমরেশপুরের নাম শুনেছেন? অমরিশপুরি? ডিডিএল से ডিডিএল যে? दिल वाले दुल्हनिया ले जाएंगे, ले जाएंगे, ले जाएंगे। ও दिल वाले- আচ্ছা, অমরেশপুরি ডিডিএলজেতে এখানেই পায়রাদের খাবার দিয়েছিল। কোথায়? এখানে এখানে? এখানে আপনি জানেন কতবার দিয়েছিল? 20 বার। 20 বার চেক হয়েছিল। পায়রাগুলো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। ওই দিন আমি একটা পায়রাকে হাসতে দেখেছিলাম। একটা পায়রাকে? হ্যাঁ, ও সবার আগে ছিল। ও সবার থেকে বেশি খেয়েছিল। সেটা তুমি কি করে জানলে? আমি সব কিছু জানি। আমারও কিছু প্রশ্ন আছে। যদি এই এরিয়ার ব্যাপারে জানতে হয় তাহলে 1 পাউন্ড। কোনো মিনিস্টারের ব্যাপারে জানতে গেলে 5 পাউন্ড। আর লন্ডনের ব্যাপারে জানতে চাইলে 20 পাউন্ড। এই নাও 20 পাউন্ড। কি জানতে চান? এটা একটা রেস্টুরেন্ট। এটা কোথায়? এইটা আমি কোথায় রেখেছি? এটার নাম হয়তো ক্যাফে ক্যাফে। ক্যাফে ক্যাফে? হ্যাঁ, এই জায়গাটা হ্যারোতে। হ্যারো? তাহলে এটাই সেই ক্যাফে ক্যাফে। এখানেই বসেছিল ওই টেররিস্টটা। এখান থেকেই ওকে খুঁজে বের করতে হবে। ক্যাফে ক্যাফে। এখানেই অপেক্ষা করি, হয়তো এখানেই টেররিস্টকে পাওয়া যাবে। আরে এ কে? এ তো সেই লোক যাকে ফটোতে দেখেছি। হ্যাঁ, এ তো সেই।
যে টেররিস্টের সঙ্গে বসেছিল। ভাগ্যটা ভালো আমার, যাদেরকে খুঁজতে খুঁজতে আমি ইন্ডিয়া থেকে এখানে এসেছি তাদের একজনকে তো পাওয়া গেল। হয়তো ওই টেররিস্ট ভেতরে বসে আছে। হায় হায়, কাজ হয়ে গেছে। হ্যাঁ, খুব বড় বিস্ফোরণ হতে চলেছে ভারতবর্ষে। খুব ভালো। নিশ্চয়ই ও ওই টেররিস্টের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কাউকে আমি ছাড়বো না। ওরা আবার বুঝতে পারেনি তো যে আমি পিছু নিয়েছি। মনে হচ্ছে কিছু ঘটতে চলেছে। এবার তো ওকে ধরতেই হবে, না হলে তো হাতছাড়া হয়ে যাবে। হায়, আমি বলেছি হায়। আমি কি চিনি তোমাকে? না, রাত্রিবেলা কালো চশমা পড়েছো তো তাই ভাবলাম যে গিয়ে বলেই ফেলি হায়। চশমা তোর নাকি? হ্যাঁ, মাথা খারাপ আছে? এই দেখ, ক্যাফে ক্যাফে চিনতে পারছিস? হ্যাঁ। পাশে যে বসে আছে সে কে? আমি জানি না। পাশে বসে আছে আর তুই জানিস না? হ্যাঁ, আমি জানি না। আমি জানি তুই একজন আমি টেররিস্ট, টেররিস্ট নই। কিন্তু তুই ওদের সাথে হাত মিলিয়েছিস। আশেপাশে যারা বসে আছে না, যদি ওরা জানতে পারে কি হবে ভেবে দেখেছিস?
জানিস তো লন্ডনের পুলিশ পুরো রেডি থাকে, জিজ্ঞাসা না করেই তোকে গুলি করতে পারে। বল তুই কি চাস, জীবন না মৃত্যু? যদি আমি বলে দিই তো ও আমায় মেরে দেবে। আর না বললে আমি তোকে মারবো। আমার কাছে গান আছে, তাড়াতাড়ি বল, না হলে গুলি করে দেবো। বল তাড়াতাড়ি, নাম কি তার? ওর নাম স্যানচেজ, বুঝলে? আর ভারতে অনেক কিছু হতে চলেছে। কি? স্যানচেজ একটা লিস্ট পাঠিয়েছে, ওই সব লোক মারা যাবে, বোম ফাটতে চলেছে। লিস্টটা কার কাছে আছে? নকুলের কাছে। কি? নকুল? হ্যাঁ। আমাকে ওর কাছে নিয়ে চল তাড়াতাড়ি। যদি নকুলের দাঁত ভেঙে গিয়ে থাকে তাহলে ও কোনো না কোনো ডেন্টিস্টের কাছে নিশ্চয়ই যাবে। হ্যাঁ স্যার, এটাই সুযোগ ওর টুটি টিপে ধরার। হ্যাঁ দয়া, সে যত বড়ই হরিদাস পাল হোক না কেন, দাঁতের যন্ত্রণা এমন একটা জিনিস যেটাকে বেশিক্ষণ কেউ সহ্য করতে পারে না। এসিপি পৃথ্বীরাজ, তুমি সেই মেয়েটি না যে... আপনি আমাকে চেনেন স্যার? হ্যাঁ, খুব ভালো করেই চিনি। তুমি কি ভেবেছিলে সিআইডি অফিসাররা এখানে নাক ডেকে ঘুমোয়? তুমি সেই মেয়েটি না যে এসিপি প্রদ্যুমানকে সাহায্য করছে? আপনি সবকিছু জানেন স্যার? আমার নাম এসিপি পৃথ্বীরাজ, আর এই সময় তোমার জন্য এইটুকু জানাই যথেষ্ট। আমি জানি স্যার, এই জন্যই আমি এখানে এসেছি। স্যার, আমার নাম অনুষ্কা। অনুষ্কা? স্যার, আমি সেন্ট্রাল ইন্টেলিজেন্সের সাব ইন্সপেক্টর। স্যার, এসিপি প্রদ্যুমান লন্ডনে আছেন। এটা তো আমিও জানি। হ্যাঁ স্যার, কিন্তু আপনি এটা জানেন না যে উনি ওখানে নকুলের গোড়া খোঁজার চেষ্টা করছেন। খুবই দুঃখের কথা। যে কথা এসিপি প্রদ্যুমানের নিজের টিমের সাথে শেয়ার করা উচিত ছিল সেটা তোমায় বলেছে। স্যার, এটা উনি কেন করেছেন সেই বিষয়ে আমরা পরে কথা বলতে পারি। এখন আমি যেটা বলতে এসেছি সেটা তো শুনুন। কি এমন কথা? স্যার, এই পুরো শহরটা বারুদের স্তূপ হয়ে আছে। এসব কি বলছো? পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো। স্যার, এসিপি প্রদ্যুমান বলেছেন যে নকুল এই শহরের জায়গায় জায়গায় বম ব্লাস্ট করার প্ল্যান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে একের পর এক আহত ব্যক্তিদের হসপিটালে নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন নিশ্চয়ই শহরের পাশেই একটা মেলাতে ভয়ানক বিস্ফোরণ ঘটেছে। যেখানে বিস্ফোরণটি হয়েছে তার চারিদিকে শুধু মানুষের লাশ পড়ে আছে। কিছু মানুষের তো শুধু হাত আর পাই পাওয়া গেছে। 150 জন লোকের মৃত্যু হয়েছে আর প্রায় 200 জন আহত হয়েছে। তার মধ্যে 20 জনের অবস্থা খুবই শোচনীয়। ওই ডেন্টিস্টের ব্যাপারে জানতে পারলে? শহরে এক একটা দাঁতের ডাক্তারের কাছে যাব, এই নকুল কোন ডাক্তারের কাছে গেছে সেটা খোঁজ নিয়েই ছাড়বো। এসিপি প্রদ্যুমান, তোমার সাহসের প্রশংসা করছি। তুমি ইংল্যান্ডে চলে এসেছো আর আমার সঙ্গে দেখা করার সাহস দেখালে। তুমি নিশ্চয়ই জানো যে তুমি বেঁচে ফিরবে না। হ্যাঁ, কিন্তু মরার আগে আমি তোকে মেরে দেবো। Are you joking? This is not India. হ্যাঁ, সেটা আমি জানি, আর সেই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তুই তোর অপরাধের কারণে অনেক টাকা পয়সা কামিয়েছিস, সেটা আর বেশি দিন থাকবে না। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে, বুঝেছিস? ইউ আর গোয়িং টু বি এক্সপোজড। তোর খেলা শেষ হতে চলেছে। কে বিশ্বাস করবে? হ্যাঁ, তুমি নিজে একজন খুনি আর তুমি আইনের চোখে ধুলো দিয়ে পালাচ্ছ। আমি তোমায় অ্যারেস্ট করাবো। লাগবে না, আমারও সমস্ত লাগে না। আমি পুলিশকে ডেকে নিয়েছি। Is this true? হ্যাঁ ঠিক।